নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তার যে পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে, মানে প্রচুর ঠান্ডা পড়েছে, তা টুপিটা বের করে পরে নিলাম আর সোয়েটার পরে কাজ করছি। আমার ঠান্ডায় বিশ্বাস করবো, সকালবেলা যখন কাজ করার পরে স্নান টান করার পরে মানে এতটা ঠান্ডা লাগলো। কাজের আগে কিন্তু ঠান্ডা লাগে না, মানে স্নানের আগে একদম ঠান্ডা লাগে। তখন কাজকর্ম করি মানে খুব গরম লেগে যায়। তা চাটা খেয়ে একদম রান্না করে চলে আসছে, এখন রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো ভাত তো হয়ে গেছে আমার প্রায়। আমরা তো একদম মারছা কিনা লো ফ্লেমে একদম করি। তাই এখানটা দেখো একটু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে পেঁয়াজ কলি, বাঁধাকপি, শিম, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। আর এখানটায় করলাম হচ্ছে তোমার দণ্ডকলস ভাজা, কালকের যে চচ্চড়ি আছে। আর যে আমার কাকি শাশুড়ি মাছের ঝোল দিয়ে গেল, কারণ ওরা থাকবে না, যাচ্ছে 12 বিশা মেয়ের বাড়িতে যাচ্ছে, তাই মাছের ঝোল দিয়ে গেল, কিছু কাটা সবজিও দিয়ে গেলো। তা যাই হোক, এখন ফটাফট রান্নাবাড়িগুলো সেরে নিই। বন্ধুরা দেখো, আমরা কিন্তু দুপুরবেলা একবারে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে গিয়েছিলাম নবীন কাকুর খেতে, মানে মাঠে আমাদের চলে গিয়েছিলাম। এই দেখো কত আলু বুনেছে আর ভুট্টা গাছ বুনেছে, মানে কি বলবো। এটা কি গাছ মা? মূলা। শশা মা, শশা গাছ কোথায়? শশা ওই তো, শশা ওই যে ধরে আছে মনে হয়। অনেক 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 কিছু আছে। উঠতেছে আরো কত পাখি। এটা তো স্কুল একটা। ডনকা গাছ। দেখো, এই দেখো কত শশা, কি সুন্দর সুন্দর ধৈর্যও আছে ভেতরে ভেতরে। ওই দিকটা তো তোমাদের একটু ভালো মতন দেখিয়ে দিই। দেখো কত শশা, দেখো কত কাটা কাটা ফেলে রেখেছে না। এগুলো এগুলো কি? এগুলো এগুলোই তো শসা। এগুলো এত বড় শশা? না, এটা লাউ। আর ওইখানে ভিতরে কি ওগুলো? কোথায় বাঁধাকপি? উড়ে বাবা, লাউ দেখো কত বড় বড় লাউ, লাউয়ের ফুল। বন্ধিয়া কপি। তো দেখাই তোমাদের বাঁধাকপির গাছ। দেখো, আমাদের যদি হইতো, আমাদের যদি এরকম জায়গা থাকতো না, আমরা ঠিক বাঁধাকপির গাছটা যেরকম বুনে ফেলেতাম। ওই সাইডেও কিন্তু অনেক বাঁধাকপি, লাউ গাছ। মাঠে আসার পরে ভাবলাম যে একটু ক্ষেতটা এসে ঘুরে যাই। আমরা দুপুরবেলা টাইমটা খাওয়া দাওয়া করে আসার পরে আমরা সবাই মিলে একটু বের হই। বাপরে, পাখিগুলো দেখো, তারের উপর দিয়ে দেখো সব কি সুন্দর পাখি, এই মাথা থেকে ওই দিকটা পর্যন্ত। এখানটা মানে সব রকমের বাগানের জিনিস পাওয়া যায়, যেন আমরা প্রত্যেক বছর এখানটা আসি, ঘুরে যাই। যদি পয়সা নিয়ে আসলে এখান থেকে সবকিছু নেওয়া যাবে। তো দেখো পাখির ঝাঁকগুলো দেখো কিভাবে গাছের মধ্যে। এই দেখো ওদিকে, এই দেখো ওইখানে তারও, এই দেখো লঙ্কা, দেখো লেবু ধরে আছে। এই দেখো কত পাখি, এই দেখো কত লঙ্কা। এই বেগুন গাছ, চুটকা কাকার ফেভারিট বেগুন। ও মা, এই দেখো গোল বেগুন। এগুলা না, এগুলা লম্বা বেগুন। না, এটা লম্বা বেগুন, লম্বা ভাজা খাওয়ার যে ওটা না। হ্যাঁ, কিন্তু না, ভেতরে ভেতরে ওই দেখো কত বড় বড়, ওই দেখো বেগুন। সন্ধ্যাবেলায় বেগুন খেতে খেতে। এই দেখো, এই দেখো এগুলো কি সুন্দর। এটা কি ফুলকপি গাছ? হ্যাঁ, ওই দেখো ক্যাপসিকাম। হ্যাঁ, ক্যাপসিকাম, ক্যাপসিকাম ধরে আছে। এগুলো বাঁধাকপি। ওইখানে গাছগুলো মানে এত সুন্দর লাগে না, প্রাকৃতিক জিনিসগুলো দেখতে, মানে কি বলবো। হ্যাঁ, লাউ গাছ তো দেখিয়েছি। এই যে আখ গাছ তো এইদিকে আছেই, তোমাদের দেখাই ভালো মতন একটা। এই যে দেখো এই গাছগুলো, মানে আমাদের বাড়িতে যদি থাকতো না এরকম জায়গা, আমরা ঠিক করতাম। দেখো এগুলার মাছ আছে,
এটা মাছ, এটা মাছ আছে, এটাও মাছ আছে। এই যে এইখানেও মাছ, এইখানেও মাছ, ওখানেও মাছ আছে মনে না, এখানে মাছ নেই, এখানে ফাঁকা। কি সুন্দর লাগছে, দেখো মাছ লাফাচ্ছে। লোক যেমন লাগে খাটনিও সেই রকম। আখ গাছগুলো দেখো কি হয়েছে, মানে কি বলি, মনে হয় এখনই খেয়ে নিই। আখের ডান্টার বাড়ি, বাড়ি ক্যাপসিকাম গুলো দেখে লোভ লাগছে। মানে যে বাড়িতে গিয়ে ফ্রাইড রাইস বানাই আর বাঁধাকপির ঘন্ট। দুধ একা করে দুধ দেয় যে উনি ঘি দিয়ে গেল, বলে কি লক্ষ্মী ফ্রাইড রাইস খাবা কিন্তু পোলাও খাবা, আমার যে ঘি নাম করা ঘি একদিন নিতে লাগবে তো ওনার। অরিজিনালি সেই ভালো, মানে ঘিটা খুব ভালো বুঝছো, সেই ভালো। তো দেখো সূর্যটা কি লাগছে কি বলবো, দেখো তোমাদের জুম করে দেখায় দেই, সূর্যগুলো দেখো কি সুন্দর লাগছে। ইস মারাত্মক লাগছে, মারাত্মক। আমাদের তো স্যামসাং S24 আলট্রা না, এটা স্যামসাং গ্যালাক্সি A54 কোম্পানির, এই জন্য এর তো দূরই জুম হলো। আলট্রা থাকলে তো একদম পুরো দেখায় দিতাম ভালো মতন। হুম 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 তো দেখো, তো আমরা যাচ্ছি, আমরা গেলাম ওখানে। আমরা যদি ওখানে 50 টাকা বা 100 টাকা নিয়ে যেতাম, অনেকগুলো সবজি আনতে পারতাম, কিন্তু কোনো ব্যাপার না। তো দেখো মা ওরা দৌড়াচ্ছে, কি বলবো, এরা পাগল হয়ে গেছে। তো মা কিছু বলো তুমি ভিডিওতে। কি বলবো, মানে সারের গন্ধ না, নিঃশ্বাস নিতে পারতেছি, নাক গন্ধে ঝাঝাইতেছে নাকটা, এত গন্ধ, মানে মাত্রই জমিতে টাটকা, একদম টাটকা টাটকা দিয়েছে, ওর জন্যই এরকম মনে হচ্ছে। ভালো লাগতেছে নাকটা। প্রত্যেক দিনের একটা ডিউটি, সাইকেল নিয়ে মাঠে আসো, মাঠে যাবা। পূজার তো সেই শক্তি। হ্যাঁ, ট্রলি বানাবো একটা, রেল লাইনে চালানো, মোটর টোটর দিয়া। সত্যি সিরিয়াসলি সেই বানাবো, দেখতে বানাস কিভাবে কাঠ দিয়ে বানাইছে। এখনই তো পূজাটা চালিয়ে নামা একবারে, চালাও।